কোন ভাবি আপনি চেয়ার ছাইরা নিচে গিয়া দাঁড়ান আর আপনার চেয়ারে আমারে বসাইয়া দেন, আমি ওস্তাদের মতো আপনারে প্রশ্ন করি। মারহাবা কোন? তাহলে তো আল্লাহ কোন নবীদেরকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করায় না। কেন? নবীদেরকে আল্লাহ ডাক দিয়ে ও পয়গম্বরেরা, আপনাদেরকে বানাইছি আমি শিক্ষক করে, আর দুনিয়ার সবাইকে বানাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, কথা বলার জন্য আমি জিহ্বা দিলাম। এরে মুসলমান, এই জিহ্বার ভিতরে আল্লাহ একটা মেশিন লাগাইয়া দিলেন। মেশিনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে হরেক রকমের খাবারের স্বাদ জিহ্বায় দিলে টেস্ট বোঝা যায় কি যায় না? আওয়াজ দিয়ে করুন। বড় বড় মাছের স্বাদ আর ছোট ছোট মাছের স্বাদ একরকম না, ভিন্ন ভিন্ন। গরুর গোশতের স্বাদ এক রকমের, মুরগির গোশতের স্বাদ আর এক রকমের, মহিষের গোশতের মজা এক রকমের, ছাগলের গোশতের মজা আর এক রকমের। তাইলে আওয়াজ দিয়া বলেন মুখের ভিতরে জিহ্বা আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা লাগাইয়া দিয়া ওই জিহ্বাটার মধ্যে আমি আল্লাহ এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, হাজারো নিয়ামত খাইবা, হাজার রকমের ফল ফলাদি খাইবা। এর বান্দা পেয়ারার স্বাদ এক রকমের, বন্ধুর স্বাদ আর এক রকমের, আঙ্গুরের স্বাদ একরকম না, ভিন্ন ভিন্ন। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, এত এত নিয়ামত খাওয়াইলাম, নিয়ামত খাওয়াইতে খাওয়াইতে আল্লাহ আমাদের জিহ্বার ভিতরে এত নিয়ামত দিলেন, নিয়ামত গুলো খাইতে খাইতে দাঁত গুলো ক্ষয় হয়ে গেল। আল্লাহ বলেন বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি, তুমি নিয়ে আমার একবার আল্লাহকে ডাক দে। মিষ্টি তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী মওলার প্রশংসা করি। আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কন্না আল্লাহু আকবার। বাবা আওয়াজ দিয়ে বলুন, আসমান বানাইলেন কি, জমিন বানাইলেন কি, নগর নগর পাহাড় পর্বত যা দেখি না, সৌরজগতে যা আছে, পাতাল পুরীতে যা আছে, সব বানাইছেন কি? ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আওয়াজ দিয়ে আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কি? জোরে কর। আপনি বলে ওয়াজ করে দেবো না, আপনি বলছেন আওয়াজ, এই আওয়াজ ওয়াজ দুনো দিকের আওয়াজ লাগবে। আমি কিছু আওয়াজ দিই, আপনারা কিছু আওয়াজ দেন, মিলাতালে হইলে ওয়াজ করতে মজা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবগুলো হাত কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ সবগুলো হাত কবুল করেন। আরেকবার কোন আমিন। একটু জোরে জোরে আওয়াজ দিন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের মালিক কি, প্রশংসা হবে কার? আজীবন আমরণ, সুখে এবং দুঃখে, রাতে এবং দিনে প্রশংসা হবে কার? ওই আল্লাহ বলেন বান্দা তোমরা আমার প্রশংসা করবা কেন? আমি তোমাদেরকে সৃষ্টি করছি এক ফোঁটা নাপাক পানির থেকে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দুধের কেজিও আমাদের সোনারগাঁয়ের কথা বলতেছি 70-80 টাকা কেজিতে বিক্রি হয়।
কিন্তু আপনারে আমারে যে বস্তু দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি দেড়ানোর পয়সা দিয়ে ওকে কিনবো। আব্বা তার বাচ্চার সামনে বলতে পারে না আমরা কি দিয়ে বানাইছি, মা তার সন্তানের সামনে বলবার পারে না আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছে। অথচ এই এক ফোঁটা নাপাক পানির মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের কথা বলতে গিয়ে আল্লাহ বলে নাই যে আমি হরিণকে সুন্দর করে বানাইছি, বানরকে সুন্দর করে বানাইছি, সিংহকে আমি সুন্দর করে বানাইছি, বাঘ ভাল্লুককে আমি সুন্দর করে বানাইছি। আল্লাহ কোরআনের কোথাও এই কথা বলে নাই। কিন্তু একটা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মুসলমান বেটে হোক, লম্বা হোক, খাটো হোক, চিকন হোক, মোটা হোক, একটা মানুষ যে আল্লাহ বানাইছে ওই মানুষের কথা আল্লাহ কোরআনে বলছেন যে আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। জোরে বলছে আল্লাহ যে আমরা সুন্দর করে বানাইল, আল্লাহ যে আমরা দুনিয়াতে পাঠাইল, এর জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে হয়েছে? আল্লাহর বান্দারে কোনো টাকা পয়সা দিতে হয়েছে যে আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর করে বানান, আল্লাহ আমাদেরকে গঠন প্রণালী সুন্দর করে দেন? আল্লাহর কাছে আমরা কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ যে আমাদেরকে সুন্দর করে বানাইছেন, ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ তোমাদেরকে এলান করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই। চিৎকার দিয়ে আওয়াজ করে জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দেন কি করে? আল্লাহ ডাকে কেউ মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আজকে আমরা এই মুহূর্তে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আমরা কি জন্য বানাইছেন? ও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠাইছেন? ওই আল্লাহ মানুষ তোমাদেরকে বানাইছি আমার গোলামের জন্য, তোমাদেরকে বানাইছি দাসত্বের জন্য, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ বন্দেগী করার জন্য। এর আল্লাহ আল্লাহ পাক দিয়ে বান্দা তুমি যখন ঘরে যাও, তোমার তুমি যখন ঘরের ভিতরে অবস্থান করে, তোমার ছোট ছোট বাচ্চা গুলো তোমার আব্বা কে ডাক দিলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঘরে গিয়া তোমার বিবির বাচ্চাটার মা কে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কই মানুষ আমি আল্লাহর বড় মহব্বতের সৃষ্টি, তোমরা মানুষদেরকে আদর করে মায়া করে মহব্বত করে বানাইয়া আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকে, তুমি আমার একবার আল্লাহ কইয়া ডাক দাও। আজকের মাহফিলে বইসা বইসা জবানটারে বন্ধ না করে তুমি যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কই মানুষ তোমার বাচ্চা তোমার আব্বা কইয়া ডাক দিলে যেমন কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো বউ নাই, আমার কোনো আব্বা আম্মাও নাই। আমি আল্লাহ তোমাদেরকে আদর করে মহব্বত করে বানাইয়া আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি। তুমি যদি আমার একবার আল্লাহ করে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি দিন তখন ঠান্ডা হইয়া যায়। এজন্য আল্লাহ ডাক দিয়ে কই মানুষ বড় আদর করে বড় মায়া করে বানাইয়া রে বান্দা, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত বানাইয়া আমি আল্লাহ জানাই দিলাম, বান্দা তুমি পাগলের মতন দুনিয়াতে ঘোরাঘুরি না কইরা, এর বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজে এসে হাজিরা দাও, এর বান্দা কপালটা ঠাকায়া তুমি যখন বলবা সুবহানা রাব্বিয়াল আলা, ইমাম গাজালি ডাক দিয়া কয় এর বান্দা নিজের চক্ষু দিয়া নিজের কপালটা দেখা যায় না, নিজের চোখ দিয়া নিজের কপালটা দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহর দেখা যায় না। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই মানুষ তোমরা যখন সিজদা করো পরশে, তোমরা যখন সিজদা করো জমিনে, তোমরা যখন সিজদা করো নামাজের মুসল্লায়, এর বান্দা শুনিয়া রাখ, এই বান্দা তোমার কপালটা বড় দামি, এই
কপালটা যখন ফরসে লাগাইয়া সিজদা দিয়া দিয়া কও সুবহান রাব্বিয়াল আলা। তুমি সিজদা দিলা জমিনে, তুমি সিজদা দিলা বিছানায়, তুমি সিজদা দিলা ফরসে, তোমার সিজদা যদি আমি আল্লাহ কবুল করে নেই, মুহূর্তের মধ্যে তোমার সিজদা উঠাইয়া নেই আমি মাওলার আরশে। এজন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তুমি বান্দা বড় আদরের, বড় মুহাব্বতের, বড় মায়া। আমি কিন্তু বান্দা তুমি তাকে দেখো ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, খেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবি আজ শুনিয়া গান, এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আসরে ইস্তার। মুয়াজ্জিন 5 বেলা ডাক দিল আর জানায়া দিয়া বলল বান্দা তোমার বাড়ি কিন্তু আসল নয়, এই দুনিয়ার ক্ষমতা বাহাদুরি আসল নয়। এরে বান্দা তারা কুটার মাটি, কত রাজা কত ধনী কবরে চলিয়া গেল, কই গেল ফেরাউন, কই গেল নমরুদ, কই গেল সাদ্দাত, কই গেল হামান, কই গেল মক্কার আবু জাহেল, কই গেল উতবা সাইবা। তুমি একটু চিন্তা করিয়া দেখো, যেই বিছানায় তুমি আজকে ঘুমাও, যেই চেয়ারে বৈশা বৈশা তুমি এখন পান চিবাও, যেই খাটিয়ার মধ্যে তুমি ঘুমাইলা, এরে বান্দা তুমি তোমার বাবার হাত ধরে ধরে বাজারে গেলা, রাস্তায় চলাচল করলাম, তুমি কি একটাবার চিন্তা করে দেখলা না যেই বাবা আমার জন্ম দিল, যেই বাবার মাধ্যমে আমি দুনিয়াটা দেখতে পাইলাম, ওই বাবারে আমি নিজের হাতে কচলাইয়া কচলাইয়া গোসল দিলাম, ওই বাবারে আমি কবরের মধ্যে নিয়ে শোয়াইয়া দিয়ে আসলাম। মোবাইল দিয়ে সারা দুনিয়ার খবর নেওয়া যায়, কিন্তু নিজের বাবারে বাড়ির পাশে বাজার গাড়ির নিচে শোয়াইয়া দিয়ে আসলাম। কোন হালাতে জানি আছে রে, কোন অবস্থায় জানি আমার বাবায় কবর ঘুমায় রইল, কোন অবস্থায় জানি আমার মা কবরে ঘুমায় রইল। রে নাদান সন্তান তুই ওই মারে কেমনে বলিয়া গেলি, ওই বাবারে কেমনে বলিয়া গেলি। বাবা কবর থেকে ডাইকা ডাইকা বলে ও সন্তান আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান সদকা কর। ওই সন্তানটা আব্বা মারে কেমনে বলিয়া গেলা, ওই মালিকটা ডাক দিয়া তো বান্দা ওই আব্বারে কেমনে বলিয়া গেলি, মারে কেমনে বলিয়া গেলি। জানা নাই আজকে কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই কার মুনাজাত জানি আজকের জীবনের শেষ মুনাজাত হয়ে যায় রে বাবা। জানা নাই কার জন্য জানি সবাবরাতের রাতে কাফনের কাপড় দোকানে এসে হাজির হয়ে গেছে রে বাপ। কোন দিন জানি আল্লাহর ঘরের পালকিটা তোমার ঘরের দুয়ারের সামনে হাজির হয়ে যায়। এরে মুসলমান বাবাজিরা খুব খেয়াল করিয়া কথাগুলো শুনিয়া যাও। কোথায় কার রাজা প্রজা আজকে তারা দুনিয়া ছাড়িয়া কবরে চলিয়া গেল। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনকে বাপার। কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভাবি। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পরে পরে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। কবর দেশে বাড়ি আমার, কবর দেশি ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার মাটি হাতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আসো একা যাবে একা সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুইটা নাম, আওয়াজ দিয়া বলেন আল্লাহ আর নবী। আমাদের মালিক কি? আমাদের বলতে কি কষ্ট হয় নাকি? আমাদের মালিক কি? ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ওই কারণে বানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বান্দা আমার গোলামের জন্য বানাইছি, দাসত্বের জন্য বানাইছি। আল্লাহ নবী রহমতের নবী লম্বা লম্বা সিজদা দিয়া দিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। আপনি আর আমি কয়টা নেক আমল করেছি, হায়াতের জীবনটা আমি কেমনে কাটাইলাম, আমার রাত কেমনে চলে গেল, আমার দিনগুলো কেমনে চলে যাইতেছে রে বাপ। আমল নামার দিকে তাকাইলে হায়াতের জীবনে গুনাহ ছাড়া আর
কিছুই নাই। গুনাহ করতে করতে পাহাড় বড় বড় হয়ে গেছে, গুনাহ করতে করতে সাগরের কানা বড় বড় হয়ে গেছে, গুনাহ করতে করতে আসমান জমিনের শূন্য জায়গা পড়ে গেছি। এত গুনাহ করার পর আমরা অনেক সময় বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, জিকির করি আর না করি, আল্লাহরে ডাকি আর না ডাকি, হুজুর ইমানটা শক্ত আছে। কি শক্ত আছে? যেমনি কেমন চোখে বলছে মনে কোনো কিছু বুঝে না, একটা না বলে মানুষকে বলে সামনে হায়াতের জীবনে গুণা টুনা আছে না? মনে হয় নাই, সবাই নিষ্পাপ মনে হইতেছে আছে। গুণা করতে করতে অসংখ্য গুণা করে পেরেছি। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে বান্দা, এত গুণা করার পরেও তুমি রাস্তা দিয়া বুক ফুলে ফুলে আটো আর গুলো আর বলো হুজুর আমরা ব্যস্ত না গেলে আর যাইব কি? অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখি আম্মা জান আয়েশা বলেন নবীজির সঙ্গে রাতের বেলা বিছানায় শুয়ে রইছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আমার নবীর দিকে তাকায়া দেখি আমার নবী আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবীকে জিজ্ঞেস করলাম নবী গো আপনি এত কাঁদেন কেন? আমার ঘরে আপনি যখনই আসেন আপনার দিকে তাকাইলে দেখি আপনি শুধু কান্না করেন, চোখের কিনারায় পানি। ও নবী আমি কি আপনারে কষ্ট দেই নাকি? আমার ঘরে আসলে কি আপনার কোনো অসুবিধা হয় নাকি? আপনি এত কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে কয় সারি কান্নার কারণ হইল রে আমি আমার উম্মতের চিন্তায় রাতে দিনে ঘুমাইতে পারি না। আমার উম্মত কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই জন্য আমি রাত দিন আল্লাহ দরবারে কান্না করি আর বলি মালিক হাসরের কঠিন ময়দানে আমার সবগুলো উম্মত আমার সাথে তোমার জান্নাত দিও। আমার উম্মতের চিন্তায় আমি রাসূল ঘুমাইতে পারি না। আম্মা জান আয়েশা নবী ডাক দিয়ে কয় সারি এই যে খেজুর গাছের চাটাই দিয়ে আমি ঘরের বেড়া বানাইছি, তুমি একটু বাহিরের দিকে তাকাও। আম্মা জান আয়েশা বলেন যখন আমি বেড়ার ফাঁক দিয়ে বাহিরে তাকাইলাম আমার নবী ডাক দিয়ে আয়েশার উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায় দেখো তো কি দেখা যায়? আম্মা জান আয়েশা কয় আকাশ দেখা যায়। ওই আকাশের মধ্যে কি দেখা যায়? আম্মা জান আয়েশা কয় নবী গো এখন যেহেতু রাত্র আকাশের দিকে তাকাইলে চাঁদ দেখা যায় আর তারকা দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয় সারি আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার একজন সাহাবা আছে, ওই সাহাবার আমলনামার মধ্যে আকাশের তারকা পরিমাণ এক আমল জমা আছে। এখানে এমন কোন মানুষ আছে দাঁড়ায়া বা বৈশা বলতে পারবেন হুজুর আমারে আল্লাহ এত মেধা বুদ্ধি দিছে আমি এখান থেকে দাঁড়ায়া বৈশা আকাশে কয়টা তারকা আছে সব গণবার পারি? এমন কোন মানুষ দুনিয়াতে আছে? আছে? আকাশের মধ্যে এত তারকা আল্লাহ ঠিক করে রেখেছেন, তারকা গনিয়া কোনোদিন শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় আল্লাহর নবী কি হইছে বলেন? ওই আকাশের মধ্যে তারকার সংখ্যা যত আমার একজন সাহাবা আমলনামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন মনে হবে আমার বাবার কথাটা রাসূল বলবেন। আমার বাবা যেহেতু আল্লাহ নবীর জন্য জান প্রাণ, আমার বাবা নেক আমল বেশি করে। কিছুক্ষণ পরে নবীজি ডাক দিয়ে কয় সারে তুমি কি জানো আমার ওই সাহাবার নাম কি? যার আমলনামার মধ্যে আকাশের তারকা পরিমাণ নেক আমল জমা আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় সারে ওই সাহাবার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। এক সময় ওমর ছিল জিরু, নবীজির হাতে হাত লাগে কালিমা পয়রা হয়ে গেল হিরু। অর্ধ জাহানের শাসক, আগে রাখাল ছিল বকরি চড়াইতো, এখন অর্ধ জাহানের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ।
তাহলে র্যাঙ্ক বাড়ছে না কমছে? মর্যাদা বাড়ছে না কমছে? এত আমল থাকার পর এই দুই চোখের গোড়া দিয়া পানি পড়তে পড়তে গালের উপরে কালো দুইটা দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটুখানি কাঁদলে মনে হয় গালে দাগ। রাত দিন কান্না করতে করতে হযরত ওমরের গালের উপরে কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ওমর, আপনি যেহেতু জাহানের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকেরা আপনার সঙ্গে এসে সাক্ষাৎ করে, বিভিন্ন দেশের প্রেসিডেন্টেরা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। আপনি যদি এই গালের মধ্যে কালো দাগ মেয়েদের সামনে বসেন, দেখতে বিশ্রী লাগে, খারাপ লাগে। এখন যেহেতু ভালো মেডিসিন আছে, ভালো ঔষধ সেবন করলে কালো দাগগুলো দূর হয়ে যাবে, আপনার চেহারাটা দেখতে ভালো লাগবে। আপনি একটা ঔষধ সেবন করেন, ভালো মলম লাগান। হযরত ওমর কি করে দেখেন, হযরত ওমর ডাক দিয়া কয়, আমিও জানি ভালো মেডিসিন লাগাইলে, ঔষধ সেবন করলে আমার গালের কালো দাগগুলো ভালো হয়ে যাবে, কিন্তু আমি কেন ওষুধ খাই না? হাসরের কঠিন ময়দানে যেদিন আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, ওই দিন যদি আমার মালিক ডাক দিয়ে, আমি আল্লাহ আজকে তোমারে জান্নাত দিব, বলো তুমি আমারে কি দিয়া জান্নাত যাইবা, কি আমারে দিবা বলো, আমার জন্য কি নিয়ে আসছো বলো। হযরত ওমর কয়, ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবো, মালিক, আমি তোমার জন্য কিছু আনতে পারি নাই, আমি তোমার ভয়ে কান্না করতে করতে আল্লাহ পরকালে মুক্তির জন্য গালের উপরে কালো দুইটা দাগ লয়ে আইছি, আপনি আমার এই খাতিরে মাফ করে দেন। চিন্তা করছেন? অথচ রাসূলুল্লাহ নম্বর শুনছেন না, ওমরের হাতে জান্নাতের সার্টিফিকেট রাসূল দিয়ে দিয়েছেন। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ। এত আমল করার পরেও রাত দিন আল্লাহর দরবারে কান্না করে। আরে হযরত ওমর, যিনারা মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওনারা আল্লাহর ঘরের ইমামও ছিলেন, ঈদগাহের ইমাম ছিলেন, জানাজা নিজেরাই পড়াইতেন। ঈদের দিনে হযরত ওমর ঈদের দিনে সমস্ত সাহাবা ঈদগাহে বসা, ঈদের নামাজ পড়াইব হযরত ওমর। সময় গড়াইয়া অনেক বেশি সময় চলে যেতেছে, ওমর ঈদগাহে আসে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন হযরত ওমরের ঘরের সামনে চলে গেলেন। হযরত ওমরের ঘরের দরওয়াজার সামনে গিয়া সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। দাঁড়ায় দেখেন গো বাপ, ঘরের ভিতর থেকে হিচকি দিয়ে কান্না করতেছে ওমর। আল্লাহু আকবার বলে ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া হযরত ওমর হিচকি দিয়ে কাঁদতেছেন। শিশু বাচ্চা নেওয়া ছোট দাঁড়ায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় পর্যন্ত ঘরের দরওয়াজায় দাঁড়ায় রইলেন। যখন দেখে কান্না বন্ধ হয় না, সাহাবায়ে কেরাম দরওয়াজার সামনে আওয়াজ দিলেন, ওমর, অনেক সময় পার হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ঈদগাহের ময়দানে বসে আছেন, আপনার ইমামতিতে নামাজ আদায় করবেন, দেরি করতেছেন কেন? জলদি করে আসলে ভালো হয়। হযরত ওমর কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে দরওয়াজা খুলে দিলেন। খুলিয়া ডাক দিয়া কয়, তোমরা দাঁড়াও, আজকে ঈদের দিন, আনন্দের দিন। নতুন জামা কাপড় পরিধান করে মানুষ ঈদগাহের ময়দানে চলে গেছে। টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, নতুন জুতা পরিধান করে তারা আজকে আনন্দ করবে, ঈদের নামাজ পড়বে। আজকে তো তারাই আনন্দ করবে যারা জানতে পারছে এদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে। গুনাহ খাতা মাফ না হইলে কোন মুসলমান আনন্দ করতে পারে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পাইয়া মানুষ আনন্দ করতে পারে না। আমি ওমরের জানা নাই, একটা মাসের সিয়াম সাধনায় মাহে রমজানে আল্লাহ আমার গুনাহ মাফ করছেন, এই জন্য আমার ভয় লাগে ঈদগাহের ময়দানে যাইতে।
আমি ঘরে বৈশা বৈশা আমি আল্লাহ দরবারে কান্না করে করে আমার গুনাহগুলো মাফ করাইতে চাই। আজকে আমি আনন্দ কিভাবে করি, আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমার জানা না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে হাবিব উম্মতকে জানিয়ে দেন 11 মাস পরে আমি আল্লাহ একটা মাস দিলাম, ওই মাসের নাম হলো মাহে রমাদান। এই মাহে রমজান দিলাম, আল্লাহ রসুল সরকার দু আলম নবী বলেন 11 মাস পরে যারা মাহে রমজান পাইয়া গেল, এই মাহে রমজানের রোজা রাইখা সিয়াম সাধনা কইরা যারা গুনাহগুলো মাফ করাইতে পারল, এই উম্মতগুলো হইল আমার নিকটে সবচেয়ে দামি উম্মত। এই জন্য মুজাদ্দিদ আল বেসানি কয় সাগরের পানির মধ্যে আঙ্গুল চুবাইয়া দিলে ওই আঙ্গুলের মাথায় যতটুকু পানি লাগে রে বাপ, ওই আঙ্গুলের মাথার উপরে যতটুকু পানি লাগে, এই পানি হইল 11 মাসের রহমত, 11 মাসের বরকত। আর সাগরে যত পানি আছে ওই পানি হইল মাহে রমজানের বরকত। এই জন্য মাহে রমজানের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। শুধু আল্লাহ আমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করে নাই, পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছিলেন। আল্লাহকে ডরায় না রে বান্দা, আমি আল্লাহ শুধু তোমাদের উপরেই মাহে রমজানের রোজা ফরজ করি নাই, পূর্ববর্তী যারা আছি এদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে রেখেছিলাম। এরা যদি রাখতে পারে তাহলে আমরাও রাখতে পারবো, এরা যদি রোজা আদায় করতে পারে তাহলে আমরাও আদায় করতে পারবো। এই মাহে রমজানে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি আল্লাহরে খুশি করার জন্য মাহে রমজানের রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে একটা কাজ জন্মগ্রহণ কইরা পুরা শুরু করে দিল, মৃত্যু পর্যন্ত উঠতে উঠতে যেখানে গিয়ে থাইমা গেল। এক রাওয়ায়াতে আছে একটা কাকের বাচ্চা জন্ম নিয়া মৃত্যু পর্যন্ত 1000 বছর তারা উঠতে পারে। আল্লাহ নবী কয় ওই যে কাক যতটুকু উইরা গেল, আমার আল্লাহ নবীর উম্মতেরা কেউ যদি একটা রোজাও রাখে জাহান্নামকে তার থেকে এত দূরে আল্লাহ সরাইয়া দিবি। এই মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন পাক পবিত্র হইতে পারি, গুনাহগুলো মাফ করাইতে পারি। আমরা যেন মাহে রমজানের সিয়াম সাধনা করে করে আমরা পরকালে আমাদের আমলের পাল্লাকে, মিজানের পাল্লাকে নেক দিয়ে ভরপুর করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 11 মাস পরে সামনে আমাদেরকে মাহে রমজান দিতেছেন। এই মাহে রমজানের জন্য আল্লাহ পাকের রাসূল 2 মাস আগের থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিয়েন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দিয়েন। যারা মুমিন মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহর ভয়শীলের ভিতরে ঢুকাইবে, এই মাহে রমজান রোজা রাখলে ফায়দা হয় কি, উপকার হয় কি? আল্লাহ পাক রব্বে কারীম যে ডাক দিয়ে বলেন, এই মাহে রমজানের সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে, বান্দা আল্লাহর ভয়শীলের ভিতরে ঢুকাইয়া দেয়। রমজানের রোজা আমরা যখন রাখি, এত পিপাসিত বান্দা, এত ক্ষুধার্ত বান্দা, তারপরে কিন্তু অগোচরে লুকাইয়া কিন্তু বান্দায় খায় না। এটা কার ভয়? কার ভয়? মুসলমান পানির কারণে ছাতা ফেটে যায়, জিহ্বা শুকায়া যায়, তারপরও খালি বান্দায় ঘড়ির দিকে তাকায়, মাগরিবের সময়টা কখন হবে, আযানটা কখন দিবে, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে খায় না। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ও রাসূল আপনার উম্মতের উপরে আমি আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করে দিয়ে জানাই দিয়েছি। এই মাহে রমজানের মাধ্যমে বান্দা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাইব। এজন্য মাদ্রাসা নূরে মদিনা, এই মাদ্রাসা কর্তৃক মাহফিলটা করা হইল। এই মাদ্রাসাগুলো এলাকা ভিত্তিক হিসাবে এই মাদ্রাসাগুলো যত্রতত্র এই মাদ্রাসাগুলোর দরকার আছে না? আছে। যদি বলেন আছে না নয়? মুসলমান দেখবেন কিন্ডারগার্টেন বাড়লে মানুষের খারাপ লাগে না। মাদ্রাসা একটা মহড়া 2-1টা হয়ে গেলে চায়ের দোকানে বসে গল্প করবো, আর বলো ব্যাংকের ছাতার মতন খালি মাদ্রাসা খালি হইতে আছে, মাদ্রাসা খালি হইতে আছে। ভাই তুমি ব্যাংকের ছাতা কেউ কারে গালি দিলা? এটা তো আমার ঘর না, তোমার ঘর না, এটা আল্লাহ রসুলের ঘর। এই রসুলের ঘরের সাথে কটাক্ষ করলে তোমার ইমানের ভিতরে ঘাটতি আছে, তুমি সাবধান হয়ে যাইবা, তুমি এখন থেকে সোচ্চার হয়ে যাইবা। নবীর ঘরের সাথে কোনো বেয়াদবি কইব না,
ওই নবীর ঘরের মধ্যেই তো দিন শিখাইবার জন্য আল্লাহ পাকের রাসূল প্রথম টার্গেটটা নিয়েছিলেন আসহাবে সুফা রাসূল আরবি মাদ্রাসা গঠন করেছিলেন। এজন্য আমাদের ওলামারা তারাও চায় প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা মহল্লায় মহল্লায় দিন শিখো, কোরআন শিখো, আল্লাহ রাসূলের দিন যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। এই জন্য মুসলমান ওলামায়ে কেরাম এরা কষ্ট করে হইল দেখবেন মুসলমান একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক, একজন অটো চালক সারাদিনে ঘুরিয়া ঘুরিয়া অটো চালায়ও দেখবেন 7 থেকে 800 1000 টাকা কামাই করতে পারে। অথচ একজন হুজুর সে জানে যে আমিও যদি আজকে অটো নিয়ে নামি তাহলে আমি এই টাকাটা কামাই করতে পারবো। কিন্তু তারা কেন মাদ্রাসায় পড়ে থাকে, তারা কেন দিন শিক্ষা নিয়ে পড়ে থাকে? এরা জানে যে সবাই খালি রিক্সাই চালায়, সবাই অটোই চালায়, তাহলে একদিন এই কোরআনের পড়া বিলুপ্ত হয়ে যাবে। এরা খাইয়া না খাইয়া, বেতন পাইয়া না পাইয়া এরা মাদ্রাসাগুলো চালাইতেছেন, কষ্ট করে কইরা দিনকে সামনে আগাইয়া নিতেছেন। কেন? তার নবীর ওয়ারিস বলে নবীর শিক্ষাগুলো আজকে মানুষের ধারা ধারে পৌঁছাইতেছেন। কত রকমের কথা শোনা লাগে, কত রকমের বকাঝকা শোনা লাগে, তারপর কিন্তু এরা এই মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরে, কোরআনকে আঁকড়িয়ে ধরে, কোরআনকে শিখাইবার জন্য হাতে পায়ে ধরে ধরে এই মক্তবগুলো চালু রাখছে। আজকে তাকায় দেখেন, যেই সময় আগে সকালবেলা মসজিদের মাইকে এলান করা হইতো আপনার বাচ্চাগুলোকে মসজিদে পাঠাইয়া দেন, সবাই মক্তবে পাঠাইয়া দেন, যেই সময় আপনার সন্তানগুলোকে দিন শিখানো হবে ওই সময় দেখবেন আজকে কিন্ডারগার্টেন চালু হয়ে গেছে। যেই বাচ্চারা ঘুম থেকে উঠতে পারে না, এই বাচ্চাটাকে মা টানা হেঁচড়া করি না, এই বাচ্চাটাকে মুসলমান বিশাল বড় একটা ব্যাগ কাঁধের উপরে ঝুলিয়ে দিয়া টাইনা হেঁচড়াইয়া তারা নিয়ে যাইতেছে ওই কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে। অথচ যেই সময়টা আপনার ছেলেকে পড়াইবার দরকার ছিল আলিফ বা তা সা, যেই সময় পড়াইবার ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সময়টা বাচ্চাকে নিয়ে যাওয়া হইতেছে কিন্ডারগার্টেনে। এগুলো হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, বেঈমানদের ষড়যন্ত্র। এরা চায় না মাদ্রাসা থাকুক, এরা চায় না মক্তবের শিক্ষা থাকুক, এরা চায় না কোরআনের শিক্ষা থাকুক। এই জন্য আল্লাহ রাসূলকে রাখতে বলেন, ও নবী আপনাকে দুইটা জিনিস দিয়ে আমি দুনিয়াতে পাঠাইলাম। এক হলো আপনাকে আমি 30 পারা কোরআন দিলাম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ পাক রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দিয়েছি। এজন্য সুবহি মক্তবের ভিতরে প্রথম সন্তানটাকে দাঁড়া করায় ব্ল্যাকবোর্ডে পড়ায় আলিফ, ঠিক না জোরে বলেন না, কি পড়ায়? আলিফ। একবার যারা কইছেন আমলনামায় 10টা নেকির মালিক হয়ে গেছে। এই যে মক্তবের ভিতরে আলিফটা পড়াইতেছে, আলিফ বা তা সা, এই যে আপনার সন্তানকে পড়ায়, একবার তো চিন্তা করছেন এই আলিফগুলো কেন পড়ায়, বাগুলো কেন পড়ায়, শিয়া হুজুরে কেন মাদ্রাসা চালু করলো? এই যে আমার ভাই ইলিয়াস সাহেব সোনারগাঁয়ের মধ্যে বিশাল বড় মহিলা মাদ্রাসা, আমাদের নাটোরে আমাদের এই শিহাব ভাই পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ইমামতি পাশাপাশি এগুলো তারা কেন করতেছে? কেন সন্তানকে আলিফ বা তা সা পড়াইতেছে? এর ভিতরে কিছু না কিছু আছে। এজন্য আমাদের বড় হুজুররা বলেছেন আলিফের ভিতরে কিছু লুকায়া আছে, বায়ের ভিতরে কিছু লুকায়া আছে, তার ভিতরে কিছু লুকায়া আছে। এই জন্য পড়ায় আলিফ। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। আলিফের পরে কি? আপনাকে কি শরম লাগে বুঝতে? মুসলমান হিসেবে বন্ধ কেন? আলিফের পরে কি? এটা একটা ব্রাহ্মণ মাদ্রাসা, এক একটা হরফের মধ্যে 10টা করে নেকি। এই যে আরামের ঘুম হারাম করে বসে রয়েছেন, যে মুহূর্তে চোখগুলো ঘুম চাইতেছে, মাথাটায় বালিশ চাইতেছে, তারপরে মুখটায় খানা চাইতেছে, পিঠটায় বিছানা চাইতেছে, এগুলো হারাম করে আপনারা বসে রয়েছেন। এই মুসলমান অক্ষরে অক্ষরে নেকি কামাই করে করবার জন্য বসছেন, তাই আওয়াজ দিয়ে পারেন আলিফের পরে কি? বলে বান্দা সকল হুঁশিয়ার, বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে সিরে যাবে সংসার। বায়ের পরে কি? খুব মজার পরে গেলি। তাই বলে তওবা করো হর হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায় বলে সতর ডাকো নারী পুরুষ সকলে, নইলে কিন্তু থেকে যাবে কাল হাসরের ময়দানে। বলে আমার আল্লাহ কোন নবীকে কোন রাসূলকে আল্লাহ স্কুলও করায় নাই,
মাস্টারি তো পড়ায় নাই, কেন নবীদের কি মেধা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান নাই? সব কিছু আছে। আমার আল্লাহ ডাক দেখো হাবিব, ও আমার বন্ধু, ও আমার নবী, আমি আপনাকে এমন এলেম দান করছি, সাগরের মধ্যে আঙ্গুল ডুবাইয়া দিলে যতটুকুন পানি, এই পরিমাণ এলেম হলো তাম দুনিয়ার মানুষের সাগরের পানি যা আছে ওই পরিমাণ এলেম হলো আমগো নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীর স্কুল কলেজে পড়ায় নাই? আমার দিয়ে একটু তাকান, বেশি লম্বা সময় করুন না, অল্প একটা কথা বলুন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 8 বছর, জোরে কোন কয় বছর? মা মরিয়ম আলাইহিস সালাম মক্তবে নিয়ে গেছেন, নিয়ে কয় হুজুর, অসিয়া হুজুর বুঝলেন না কি, আমার ছেলেরে পড়ায় দেন আলিফ বা তা। যখন মক্তবে নিয়ে পড়তে করে দিয়েছে, হুজুর আমার পোলারে পড়ায় দেন আলিফ বা তা সা। তো ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়া করায়া ওস্তাদজি বলে, ঈসা পড়ো আলিফ। আল্লাহ নবী তো দাঁড়ায়, ওস্তাদজি আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ না, ওস্তাদজি আলিফের অর্থ কি? আলিফটা খাড়া কেন? সবগুলো হরফ ঘুমায় রয়েছে, আলিফটা খাড়া কেন? ওস্তাদজি এবার কয়, আমিও তো পড়ছি আলিফ আলিফ, আলিফের আবার অর্থ কিসের? এবার ওস্তাদজি সামনে যারা আসিল এদেরকে বলে, মিয়া বলো আলিফের অর্থ কি? বড় বলো। স্যার পারি না। তুমি বলো আলিফের অর্থ কি? স্যার পারি না। এবার ওস্তাদজি ঈসা নবীরে জিজ্ঞেস করে, তুমি কি বলবার পারবো আলিফের অর্থ কি? ওস্তাদজি আমি একটা না একাধিক কারণ বলতে পারবো। তাই বলো। সাত এইভাবে না, কোন ভাবি? আপনি চেয়ার ছাইরা নিচে গিয়া দাঁড়ান, আর আপনার চেয়ারে আমারে বসাইয়া দেন, আমি ওস্তাদের মতো আপনারে প্রশ্ন করি। মারহাবা কোন? তাইলে তো আল্লাহ কোন নবীদেরকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করায় না। কেন? নবীদেরকে আল্লাহ ডাক দিয়ে, ও পয়গম্বরেরা, আপনাদেরকে বানাইছি আমি শিক্ষক করে, আর দুনিয়ার সবাইকে বানাইছি ছাত্র করে। এজন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার আপনারা যাই বানান অসুবিধার কোনো কারণ নাই, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা আলিফ বা তা সার দরকার আছে না নাই? বলেন আছে না না? ডাক্তারও লাগবে, মাস্টারও লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, দেশ চালাইতে লোক লাগবে, মেধা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞানও লাগবে। পাশাপাশি আমরা মুসলিম হিসাবে আমাদের কোরআনের শিক্ষার দরকার আছে না না? সন্তানকে প্রাথমিক শিক্ষাটা দিবেন আলিফ বা তা সা, এই অক্ষরগুলো যখন ভিতরে ঢুকাইয়া দিবেন, যখন ইসলামের জ্ঞান তার ভিতরে ঢুকবে, এই ছেলে কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহ বিরুদ্ধ হবে না, রসুল বিরুদ্ধ হবে না, পরকালমুখী হবে। এই জন্য আমি নূরে মদিনার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, এই মাদ্রাসা যেন আরো সামনের দিকে আগায়া যায়, আমরা যেন দিন শিখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন মাহফিলটা ভরপুর কামিয়াব দান করেন। আমাদের মেহমানগণ যারা আসছেন, সম্মানিত অতিথি যারা আসছেন, আমাদের জবানের কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। শিহাব ভাই, যারা মেহমান আছেন আল্লাহ